যে আজকে এত লাইভ ক্যামেরা, এত ফোনের সামনে বক্তব্য দিচ্ছি আমরা, তারপরেও মানুষ দলে দলে কেন ইসলাম গ্রহণ করে না, বিচ্ছিন্ন কেন? ওই চিটাগাং থেকে একজন, সিলেট থেকে একজন, এত চিল্লিয়ে চিল্লিয়ে আলোচনা করছি কেন? অথচ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তখন না মোবাইল, না ক্যামেরা, না মাইক, না প্রোগ্রাম, না জালসা, আর আল্লাহ কোরআনে বলছে যে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। দলের মতো ইসলামে এসেছে, এটা মনে রাখেন। ইতিহাস ঘেটে দেখেন, আজকে আমার বক্তব্য শুনে গিয়ে ইতিহাস ঘেটে দেখেন, মানুষ সালাতের কারণে ইসলাম আসেনি, মানুষ তাওহীদের বিশ্বাসের কারণে ইসলামে আসেনি। যখন স্পেনে তারেক বিন জিয়াদ ঢুকেছে, তখন গোটা স্পেনের মানুষ ছিল মাজলুম, অত্যাচারিত। ওরা মুসলমানদের ন্যায় পরায়ণতা দেখে, মুসলমানদের সততা, আমানতদারিতা দেখে পাগল হয়ে গেছে যে পৃথিবীতে যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মদেরকে শান্তিতে বাস করতে চাই, শতভাগ ন্যায় পরায়ণতা, আমানতদারিতা নিয়ে আমাদের সন্তানেরা বাস করতে চায়, কিসের এগুলো ধ্বংস করা, এই সমস্ত অত্যাচার নির্যাতনের এই সমস্ত শাসন বাদ দাও, সব দলে দলে ইসলাম গ্রহণ করো। যদি ন্যায় পরায়ণতা চাও, শান্তি চাও, আমানতদারিতা চাও, সততা চাও, দলে দলে ইসলাম গ্রহণ করো। যেখানে মুসলমানেরা গেছে ওখানে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, আকীদা, তাওহীদের কারণে নয়, মুসলমানদের চারিত্রিক উন্নত বৈশিষ্ট্যের কারণে। আর আজকে আপনি মুসলমানদের অবস্থা দেখেন, মুসলমানদের কাছে আজকে সবচেয়ে সহজ পাপ মিথ্যা বলা, সবচেয়ে সহজ পাপ দুর্নীতি করা। বাংলাদেশের টপ লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত সবাই কোনো না কোনো মসজিদ মাদ্রাসার সাথে জড়িত আছে, কোনো না কোনো জালসা সম্মেলনের সাথে জড়িত আছে। সব জায়গায় হয়তো তারা দান খয়রাতে অংশগ্রহণ করছে এবং হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করছে, কিন্তু একজন এসপি দাঁড়িয়ে বলুক, একজন ওসি দাঁড়িয়ে বলুক, একজন চেয়ারম্যান মেম্বার দাঁড়িয়ে বলুক, একজন সচিবালয়ের সচিব দাঁড়িয়ে বলুক, একজন এসিল্যান্ড, একজন সাব রেজিস্ট্রার দাঁড়িয়ে বলুক যে আমি আমার দায়িত্ব পালনে শতভাগ ন্যায় পরায়ণতা করেছি, ও বুঝে না ইসলাম কি জিনিস। আজীবন মানুষের উপর অত্যাচার করে, দুর্নীতি করে, মানুষের সম্পদ মেরে ও হজ করতে গেছে। ও যদি বানু ইসরাইল না হয় তাহলে কে বানু ইসরাইল? এটাই বানু ইসরাইলদের মতো ধোঁকা, এটাই বানু ইসরাইলের মতো ধোঁকা। বানু ইসরায়েল যেমন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে ধোঁকার গেম খেলেছে, আজকের মুসলমানেরা ইসলাম বুঝেনি, এরা ইসলাম না বুঝে এরাও ধোঁকা দিতে যাচ্ছে। সালাত আদায় করে দেখাচ্ছে আমি জান্নাতে যাব, হজ করে দেখাচ্ছে আমি জান্নাতে যাব, কিন্তু তার দায়িত্বের জায়গায় সে শতভাগ ন্যায় পরায়ণ নয়, তাহলে জান্নাতে যাবে কিনা? তাহলে তো সে হজ দিয়ে, দান দিয়ে, তারপরে হচ্ছে সালাত দিয়ে সে তো আল্লাহর সাথে ধোঁকা করতে চাচ্ছে, মুসলমানের সাথে ধোঁকা দিতে চাচ্ছে, নিজের সাথে ধোঁকা দিতে চাচ্ছে। ইউরোপ সফরের আগে যতদিন এই হাদিস পড়েছি, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, তার 1 নম্বরে রেখেছে ইমামুন আদিল। তো ইউরোপ সফরের আগে যতদিন এই হাদিস পড়েছি, বাকি পয়েন্টগুলো বলতে খুব ভালো লাগতো। যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর রাস্তায় ইবাদত করবে ও আরশের নিচে ছায়া পাবে, আল্লাহর বিশেষ ছায়া পাবে। যার কালবুহু মুআল্লাক বিল মসজিদ, যার অন্তর মসজিদের সাথে লাগা আছে, ও বিশেষ ছায়া পাবে। ইমামুন আদিল কি? এখন বুঝি যে আমরা মুসলমানেরা কোথায় আছি, ওরা কোথায় আছে। ইউরোপ কাফের রাষ্ট্র, দারুল কুফর, কিন্তু মুসলমানদের চাইতে একজন সাধারণ নাগরিকের ন্যূনতম মানবিক অধিকার বাস্তবায়ন ওরা আমাদের চেয়ে এগিয়ে আছে। তখন বুঝলাম এটাই তো ইসলাম। ইসলাম তো এর চেয়ে আরো বেশি ন্যায় পরায়ণ। তারা কি ন্যায় পরায়ণতা বাস্তবায়ন করেছে, তাদের কোন জায়গায় ত্রুটি আছে সেটা বক্তব্যের শেষের দিকে আসবে, কিন্তু এটাই তো আসল ইসলাম, যে রাষ্ট্রে ন্যায় পরায়ণতা থাকবে, দায়িত্বশীল ন্যায় পরায়ণ হবে। এই জন্য তো আল্লাহ নবী হাদিসে 1 নম্বরে রেখেছে ইমামুন আদিল। আরশের নিচে কিয়ামতের মাঠে বিশেষ ছায়া পাবে কে? আলেমের কথা বলা নাই, দানশীলের কথা বলা নাই, যে তার দায়িত্ব পালনে শতভাগ ন্যায় পরায়ণতা রক্ষা করতে পেরেছে। সে যে পর্যায়ে থাকুক না কেন, ওসি হোক, ডিসি হোক, এসপি হোক, প্রধানমন্ত্রী হোক, আর এসিল্যান্ড হোক, আর সাব রেজিস্ট্রার হোক, আর প্রিন্সিপাল হোক, আর পরিচালক হোক, যে তার দায়িত্ব পালনে শতভাগ ন্যায় পরায়ণতা রক্ষা করতে পেরেছে, ও কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ ছায়া পাবে। কেননা ইসলাম চায় পৃথিবীতে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে, এবং আল্লাহ নিজে ন্যায় পরায়ণ, তার নবী নিজে ন্যায় পরায়ণ, শতভাগ ন্যায় পরায়ণ।
এবং ইসলাম পৃথিবীতে ন্যায়পরায়ণতার উৎকৃষ্ট শাসন ব্যবস্থা কায়েম করে দেখিয়েছিল। আর আমরা মুসলমানেরা এখন সবচেয়ে বেশি অন্যায়পরায়ণ, সবচেয়ে বেশি মিথ্যুক, সবচেয়ে বেশি ধোঁকাবাজ। অন্তত বাংলাদেশ আর ইউরোপ